আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল, আভ্যন্তরীণ দ্বন্দ্ব এটা আজকের নয়। হানাফি আহলে হাদিস দ্বন্দ্ব, আবার কখনো তো সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বহু আগে থেকেই লেগে আছে। আভ্যন্তরীণ মশলাগত যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, মতান্তর রয়েছে, এগুলোই সংঘর্ষের রূপ নিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমরা দেখেছি। এই বিষয়টি নিয়ে আমরা দেখলাম যে নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী মহল, তারা এই বিষয়টি নিয়ে ঠাট্টা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। তারা ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, ইসলামী মতবাদকে মিথ্যা সাব্যস্ত করার জন্য তারা এই বিষয়টিও আলোচনায় আনে যে ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে হয়, কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে মুসলমানদের মধ্যে এত কোন্দল, দ্বন্দ্ব, এত ভেদাভেদ, ইখতিলাফ, মতান্তর, মতভেদ কেন? যাই হোক, আমরা দেখেছি সাম্প্রতিক হাটহাজারী মাদ্রাসার সামনে যে ঘটনাটি ঘটেছে আর কি, এটাও এই আভ্যন্তরীণ মশলাগত কোন্দল, মশলাগত ইখতিলাফ, মতান্তর, মতভেদ থেকে কিন্তু এর সূচনা। আমরা এই বিষয়ে অবশ্যই বলবো, তবে তার আগে এই ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকেরা এই বিষয়টি নিয়ে তাদের যে দাবি, এটা খণ্ডন করব। তারপরে আমরা বলবো যে এই সুন্নি ওয়াহাবি যে দ্বন্দ্বটা হলো আর কি হাটহাজারী মাদ্রাসার সামনে, তথাকথিত সুন্নি এবং তারাই আর কি ওয়াহাবি বলে আর কি, যা মানে যারা সুন্নি না, তাদের মতো সুন্নি না, তাদেরকে ওয়াহাবি বলে। তো এ সম্পর্কে আমি কিছু কথা বলবো। আগে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের খণ্ডন আমি করব। দেখেন, তারা বলে যে আল্লাহ প্রদত্ত মতবাদ যদি হতো, মুসলিমরা যদি সঠিক পথে থাকতো, তাহলে তাদের মধ্যে এত মতভেদ, মতান্তর কেন, ইখতিলাফ কেন? দেখেন, তারা যদি নিরপেক্ষ হতো, তারা যদি নিরপেক্ষভাবে বিষয়টি পর্যবেক্ষণ করত, তাহলে অবশ্যই অবশ্যই তাদের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হতো ইসলামই একমাত্র সত্য মতবাদ। ইসলামের মধ্যে যে এত মানে ইখতিলাফ, মতভেদ, মতান্তর, ইসলামিক স্কলারদের মধ্যে এত যে ইখতিলাফ, মতভেদ, মতান্তর রয়েছে, এটাই প্রমাণ করে যে ইসলাম সত্য। কেন বলছি জানেন? তার কারণ হলো ইসলাম হলো আল্লাহ প্রদত্ত সত্য মতবাদ। আর আল্লাহ প্রদত্ত সত্য মতবাদ, এর মধ্যে কোনো বৈপরীত্য থাকতে পারে না। আল্লাহ প্রদত্ত সত্য মতবাদ যেটা, এটা পালন করার একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকবে। অবশ্যই নির্দিষ্ট নিয়ম কানুন মেনে বিধিবিধানগুলো পালন করতে হবে। কোন বিধান, আল্লাহর কোন বিধান, কখন, কতটুকু, কিভাবে পালন করতে হবে, সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাবেন, রাসূলের মাধ্যমে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ প্রদত্ত হওয়ার কারণে, যেহেতু এর নির্দিষ্ট এই বিধান পালনের নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট কোন বিধান কখন পালন হবে, কতটুকু পালন হবে, কোন জায়গাতে পালন হবে, সব কিছু ইসলাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। এজন্য এর বাইরে কেউ যদি যায়, তাহলে অবশ্যই ইসলামিক স্কলাররা তার বিরুদ্ধে আওয়াজ তুলবে। আর যখনই আওয়াজ তুলবে, তখনই বাহ্যিকভাবে তাদের মধ্যে কী হয়ে যাবে, ইখতিলাফ, বা তাদের মধ্যে বাহ্যিকভাবে দলাদলি শুরু হয়ে যাবে। এটা কিন্তু স্বাভাবিক। দেখেন, আমি একটা আপনাদেরকে বুঝিয়ে বলি। আমাদের অমুসলিম ভাইদের ভিতরেও কিন্তু, মুসলিমদের মধ্যে যদি ইখতিলাফি মাসআলা নিয়ে বা মুসলিমদের মধ্যে কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি করে যদি 50টা দল তৈরি হয়, তাহলে মনে রাখবেন অমুসলিমদের মধ্যে, আমাদের অমুসলিম ভাইদের মধ্যে, বিশেষ করে আমাদের হিন্দু ভাইদের মধ্যে 500 দল আছে। 500 তাদের মধ্যে মশলাগত বা তাদের মশলা আর কি বলবো, মানে তাদের যে ইবাদত, পূজা পাঠ করার যে পদ্ধতি, এই পদ্ধতিগত তাদের মধ্যে বলতে পারেন হাজারো মানে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। কোথাও তো মনে করেন যে দুর্গা ঠাকুরকেই মানে একেবারে খুব বড় সড়ো মনে করা হয়, আবার কোথাও দেখা যাচ্ছে যে কালী ঠাকুর, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আর কি। ওদের মধ্যে ধর্ম পালনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রথা, হাজারো প্রথা, যার কোনো শেষ নেই। কত যে মানে তাদের মধ্যে যে কতটা ধর্ম পালন করার ক্ষেত্রে কত রকম পদ্ধতি আছে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এগুলো কিন্তু তারা আলোচনায় আনবে না। তার কারণ কি? তাদের ধর্ম স্রষ্টা কর্তৃক প্রেরিত নয়। নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন তাদের ধর্মের ক্ষেত্রে নেই। নির্দিষ্ট কোনো বিধিবিধান
বা সেটা পালনের নির্দিষ্ট কোনো সময় পদ্ধতি তাদের ধর্মে নেই। এজন্য তারা যে যার মতো করে স্রষ্টার ইবাদত করছে, যখন যে যেভাবে পারছে স্রষ্টাকে ডাকছে। অনেক মানে কি বলবো আর কি, নির্দিষ্ট কোনো কি নেই, রুলস নেই। তো তাদের ধর্মগুরুরা এ নিয়ে কথা বলবে না, কারণ ধর্ম পালন করার ক্ষেত্রে যাদের নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই, তারা যে যেভাবেই পালন করুক না কেন, ধর্মগুরুরা কিন্তু কিচ্ছু বলবে না, কিছুই বলবে না। যার ইচ্ছে যেভাবে সেভাবে পালন করবে, কিছু বলবে না। তো বাহ্যিকভাবে তাদের মধ্যে একতা, তাদের মধ্যে একে অপরের প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু অবশ্যই থাকবে, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা অবশ্যই থাকবে। এজন্য দেখবেন যে হিন্দু সমাজে হাজারো ইবাদত মানে পূজা পাঠ করার হাজারো রকম পদ্ধতি থাকার পরেও সামগ্রিকভাবে তাদের মধ্যে একটা মিল পাওয়া যায়। কিন্তু মুসলিমদের মধ্যে কিন্তু এটা কখনোই সম্ভব না। আপনি যদি ভুল পথে চলেন, আপনি যদি কোরআন সুন্নাহ বহির্ভূত জীবনযাপন করেন, আমি অবশ্যই বাধা দেব, আমি কখনো এটা অ্যাকসেপ্ট করবো না অন্তর থেকে। তখনই আপনি আমার বাহ্যিকভাবে শত্রু হয়ে যাবেন। আপনি তো আমাকে বুঝবেন না, আপনি শত্রুতা শুরু করবেন, তখনই বাহ্যিকভাবে দলাদলি হবে। এমনকি এই দলাদলি অনেক পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়, যদিও এটা কখনোই কাম্য না। যেমনটি গত 2 দিন আগে হাটাজারি মাঝের সামনে যেটা হয়েছে আর কি, আপনারা জানেন, সম্ভবত গত পরশুর ঘটনা। এটাও কিন্তু এটা মানে ভুল বোঝাবুঝি একটা বিষয়, এটা কখনোই কিন্তু একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারে না। দেখেন যারা সুন্নি ভাই, যারা সুন্নি ভাইয়েরা রয়েছে, ওরা মনে করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার আনন্দ মানে তার জন্মে আমরা আনন্দিত হয়ে যদি আমরা একটু আনন্দ ফুর্তি করি, রাস্তায় রাস্তায় ঘুরি, রসুলের মহব্বত প্রকাশ করা হয়, এতে সমস্যা কোথায়? তারা এটা এভাবে বুঝেছে আর কি, যদিও তাদের এই বুঝটা অবশ্যই ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু সাহাবায়ে কেরামও জানতেন, বা আল্লাহ রসুল জন্মগ্রহণ মানে আল্লাহ রসুল জন্মগ্রহণ যে করেছেন তার খুশি প্রকাশ করা বা কিভাবে খুশি প্রকাশ করতে হবে, এটা কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন। সাহাবায়ে কেরামের খুশি প্রকাশ বা সাহাবায়ে কেরামের জন্মদিবস পালনটা ছিল আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারের দিন রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো কেন রাখলেন, তো তিনি উত্তরে বলেছিলেন হাযা ইয়াউমুন উলিদতু ফিহি, এটা এমন দিন যেদিনে আমি নবী জন্মগ্রহণ করেছি। তাহলে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বারকে প্রাধান্য দিয়েছে, তারিখ নয়, বারকে প্রাধান্য দিয়েছে। সেটা হলো সোমবার। তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও নবীর মহব্বতে রোজা রাখতেন। তো এটাই হলো নবী দিবস। সাহাবায়ে কেরাম নবীর জন্মদিবস পালন করতেন রোজা রাখার মাধ্যমে, নবীজি নিজেও পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। এটা কোরআন সুন্নাহ আমাদেরকে বলে। এখন কেউ যদি এই বিষয়টা অ্যাভয়েড করে সে যদি নবীর জন্মদিবসটা নিয়ে যায় রাস্তায় রাস্তায় ডিজে বাজিয়ে, মানে ডিজে বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা, আনন্দ প্রকাশ করা, আবার তো এ নিয়ে দেখেছি ডিজে চালিয়ে নাচানাচি করতে দেখেছি আর কি, ডিজে চালিয়ে নাচানাচি করছে। নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময়, সন্ধ্যা হয়ে গেছে, গাড়ি থামিয়ে নামাজ পড়বে এই সৌভাগ্য হয় না, বরং যারা নামাজ পড়ছে আরও সেখানে গিয়ে বেশি জোরে জোরে ডিজে চালিয়ে দিয়ে মানুষের নামাজে ব্যাঘাত ঘটাতে হবে। হাটাজারি এখানে এটাই হয়েছে। এটা লজ্জার বিষয় ভাই। কিসের নবী প্রেমিক, কিসের মহব্বত? এটা কি নবী প্রেমিক হলো? নবী কি আমাদের এই শিক্ষা দিয়েছেন? নবীজি মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য নামাজ করে গেছেন, এই নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রেহাই নেই। আর সেই নামাজ অ্যাভয়েড করে, সালাত অ্যাভয়েড করে তুমি ডিজে বাজিয়ে নাচানাচি করছো, রাস্তাঘাটে ঘুরছো নামাজের সময়, গাড়ি থামিয়ে তোমার নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি নবী প্রেমিক? যাই হোক, বুঝতে পারছেন যে এটা সুন্নি ভাইদের বোঝার ভুল। আর এখানে যারা এক্ষেত্রে যারা সঠিক অবস্থানে আছে তারা কিন্তু কি, তারা কিন্তু অবশ্যই বিষয়টি অ্যাকসেপ্ট করবে না অন্তর থেকে। তার কারণ কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করার ক্ষেত্রে যে বিধান দিয়েছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মধ্যে রেখে গেছেন, সেটা সঠিকভাবে পালন না করে ডিজে বাজিয়ে, যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, নাচানাচি করা, এটা তো ইসলাম সমর্থন করে না। তো সংখ্যাগরিষ্ঠ আলেমরা কখনো এগুলো সমর্থন করবে না, তারা বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। তো দরকার ছিল এই পর্যন্ত থাকা, যে যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তারা বিষয়টি কখনো অ্যাকসেপ্ট করবে না। আর যারা সুন্নি ভাইরা রয়েছে তারা যেহেতু নবীর মহব্বত তাদের অন্তরে রয়েছে, মানে ভালোবাসা, এখন জাহান্নামের ভয় কতটুকু আল্লাহ ভালো জানে, তারা তো পদ্ধতিগত মানে সম্পূর্ণই পুরো বেদাত করছে আর কি। এটা ইসলাম সমর্থন করে না ভাই, আপনি কষ্ট পাবেন না আমার কথা শুনে, আমি কোনো দলকে সমর্থন করতে আসিনি, কিন্তু আমি সঠিক কথাটাই এখানে বলতে এসেছি যে আপনি কেমন নবী প্রেমিক যে আপনি ডিজে বাজিয়ে নাচানাচি করছেন। তো তারা যদিও বাহ্যিকভাবে নবীজির ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু এটা ভুল পদ্ধতি। তো তাদের যেহেতু বোঝার ভুল, তারা বুঝতে সক্ষম না বিষয়টা, তারা তাদের মতো করে তাদের জায়গায় অবস্থান করছে এবং মনে করছে আমরা সঠিক পথে আছি। তো এই যে দ্বন্দ্বটা হয়ে গেছে আর কি, দ্বন্দ্বটা এখানে।
শুধু এই দ্বন্দ্ব না, আহলে হাদিস, হানাফি, তাদের মধ্যে যে ইখতিলাফ মতভেদ, জামাত ইসলামী, কওমি বা কওমি সুন্নি, এই যে যা ইখতিলাফ রয়েছে এগুলো সবই মনে করেন এই জাতীয় কিছু, মানে কোরআন সুন্নাহ বহির্ভূত কেউ কিছু একটা আবিষ্কার করেছে, করে সেটাকে মানে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে সেটাকে জায়েজ সাব্যস্ত করেছে, তখনই সংখ্যাগরিষ্ঠ সহিহ আকীদার আলেম সেটার বিরোধিতা করেছে, তখনই বাহ্যিকভাবে দলাদলি তৈরি হয়ে গেছে। তো এ কারণেই আমাদের মুসলিম ধর্মগুরুদের মধ্যে বাহ্যিকভাবে এই দলাদলিগুলো আমরা দেখতে পারি। এটাই প্রমাণ করে ইসলাম সত্য। ইসলাম কোরআন সুন্নাহ বহির্ভূত, আল্লাহ প্রদত্ত ওহী বহির্ভূত, আল্লাহ প্রদত্ত কিতাব বহির্ভূত, আল্লাহ প্রদত্ত জ্ঞান বহির্ভূত কোনো আদর্শ সমর্থন করে না। আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর আমি এখানে শেষে একটা কথা বলি, আমি এখানে ওয়াহাবি বা সুন্নি এই নিয়ে কোনো কথা আলোচনা করতে আসেনি, তবে অন্তর থেকে একটা কথা বললাম যে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমার উম্মতে ৭৩ দল হবে, সবাই যাবে জাহান্নামী, বা একটা দল জান্নাতি। কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথ ধরে চলছি, যে আদর্শের উপরে আছি, সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে তারাই জান্নাতি, বাদ বাকি জাহান্নামী। তো সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলের আদর্শের উপরে থাকতে গেলে আপনি নবী দিবসের নামে এই যে রাস্তায় বাহির হওয়া, ডিজে বাজানো, গাড়িতে গাড়িতে ঘোরা, আনন্দ ফুর্তি করা, এগুলো করতে পারবেন না ভাই। এগুলো সাহাবায়ে কেরাম করেননি। আপনি তো সাহাবায়ে কেরামের থেকে ভালোবাসার ক্ষেত্রে বেশি এগিয়ে যেতে পারবেন না ভাই। আমি আপনাকে ভালোবেসে বলছি, সাহাবায়ে কেরামের থেকে বেশি ভালোবাসা আপনি দিতে পারবেন না। সুতরাং সাহাবায়ে কেরামের সুন্নাতের মধ্যেই থাকুন। সাহাবায়ে কেরামের সুন্নাত এবং রাসূলের সুন্নাতের মধ্যে কল্যাণ। আপনি হয়তো একটা নতুন বিষয় আবিষ্কার করে বলছেন এটা জায়েজ, আপনি বলছেন জায়েজ, কিন্তু আমি তো জায়েজ দেখব না, আমি তো জায়েজ দেখব না, আমার তো দেখার বিষয় সুন্নাত। রসুল বলছেন আমি নবী যে সুন্নাতের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, যে সুন্নাতের উপরে আছে, এটাই কি জান্নাতি। তো রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত আমরা দেখব। আপনি একটা জায়েজ কিছু একটা আবিষ্কার করলেন, আপনি বললেন কিছু একটা আবিষ্কার করে আপনি বলছেন নিজের থেকে জায়েজ, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে আপনি বলছেন জায়েজ। আমি তো দেখবো না জায়েজ, আমি তো দেখবো সুন্নাত। যেখানে সুন্নাত নির্ধারিত আছে, যেখানে সুন্নাতের বিষয়টা আমাদের সামনে স্পষ্ট, সেখানে আমি জায়েজে যাব না তো ভাই। আশা করি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, আপনারা বুঝেছেন আসলে কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ইখতিলাফগুলো হয়। এগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের প্রতি অটল অনড় অবিচল থাকার একটা বহিঃপ্রকাশ। বিশ্বাস করেন এগুলো তাছাড়া কিছুই না। তো দরকার ছিল যে সংঘাত পর্যন্ত না যাওয়া। যারা যাচ্ছে বা এগুলো করছে, এগুলো খুবই দুঃখজনক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে শেষ সময় এমন একটা সময় আসবে, শেষ জামানাতে, যে আমার উম্মতেরা অনেকেই এরকম উচ্ছৃঙ্খল হবে আর কি, উচ্ছৃঙ্খল হবে, তারা মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হবে। সেটা দেখতে পাচ্ছি, কি আর করা যাবে। গোটা বিশ্বের যা পরিস্থিতি, এমনিতেই না জানি আমাদের বেঁচে থাকতে থাকতেই ইমাম মেহেদী, দাজ্জাল এগুলো দেখতে হয় কিনা। তো আল্লাহ পাক আমাদেরকে ইমানের প্রতি অটল অনড় অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন।